আমি 2011 সালে দুবাইতে গেছিলাম। এসছি বাংলাদেশে 2013 সালের জুনের জুলাই শেষের দিকে। তো এখন আমার একটা কথা মনে হচ্ছে যে প্রবাস জীবন যাদের জন্য নয় তাদের জন্য কঠোর, এবং তারা সেখানে আয় করতে পারে না। আরেকটা কারণ হচ্ছে যাদের সুযোগ সুবিধা এখানে দেয়া হয় না, যে আরভাবে মাধ্যমে গেছে, বেতন দেয়া হয় না, তাদের জন্য তো আরো সমস্যা। তো আমি যখন মানে 3 মাস পর বেতন খুঁজতে গেলাম, আমার আরবাব ইরানি পার্টনার ছিল আরবি এবং বাঙালি। তো আমাকে বলল যে বেতন দেওয়া হবে না, তুমি এমনি কাজ করো, তোমাকে ভিসা দিছি, এটাই যথেষ্ট। তো ভিসা দেব, খাবো আর ঘুমাবো, বাসায় কি পাঠাবো? তো আমি তেমন আরবি জানি না, আমি তো নতুন। আমি তাকে বললাম ইংরেজিতে, আই এম এডুকেটেড পারসন 10 ক্লাস and I am a journalism expert and I am poet. I am national poet committee of member. সে বললো ওকে আসেন, আরবিতে আসেন, মানে ইংরেজিতে বললো আর কি। তখন আমার সেই সুযোগটা হয়ে যায়। আমি তাকে বললাম, আই এম এভরিডে ইউর দানাত আলসাম ক্যাপ্টেয়া, আই এম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বাট ইউর নো গিভ মি দ্য 1 dirham. Okay, no problem. I am everyday Quran Talwat. I am Muslim. You come back, I come back to my country, not problem. You give me the today tomorrow my passport. Okay, no problem. Finish my job. তখন সে আমাকে বলল, তুমি তো ভালো ইংরেজি পারো। হ্যাঁ, ছোট করে একটু শিখে অনেক কষ্ট করে মানে ওইটা বললাম, আবার ওই প্রসঙ্গটাই মানে ভালো আসলো, আমার ইংরেজিটা বরাবর কাজে লাগলো। তো এই হচ্ছে ভাষা শিক্ষা। ভাষা যদি না জানে বিদেশে, আরব দেশে হলে আরব দেশ, লন্ডন আমেরিকা হলে লন্ডন, কাতার, কুয়েত, মানে সব জায়গায় আপনাকে সে দেশের ভাষা, যেমন আমাদের চট্টগ্রামে যারা আসেন অনেক চেষ্টা করেন চট্টগ্রামের ভাষা শিখেও পেলেন, কিন্তু তাদের টোনটা কিন্তু থেকে যায়। আমরা চাটগাঁয়ের মানুষ তো খুব দূর দূরান্ত বুঝি, আমরা ধরে ফেলতে পারি এই চাটগান না, কিন্তু শিখতেছে। যাই হোক, শিখুক, সবাই ভালো থাকুন। গুড বাই, আল্লাহ হাফেজ।